হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। ম্যাথ আনলক বাই ভাস্কর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত লেকচার ভিডিওতে আমরা 14 থেকে 19 পর্যন্ত ম্যাথ দেখেছিলাম। আজকে আমরা 20 থেকে শুরু করব। তো চলুন শুরু করি। ধরি y সমান সমান e টু দি পাওয়ার 5x সাইন x ডিগ্রি। ঠিক আছে, তো আমরা তো বন্ধুরা জানি 1 ডিগ্রি সমান সমান কি, পাই বাই 180 রেডিয়ান। আর এক্স ডিগ্রি সমান সমান কি, এক্স পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, ওকে। এখন আমরা এটা বসিয়ে দিই, ই টু দি পাওয়ার 5x সাইন এক্স পাই বাই 180। তো বন্ধুরা এখন আমরা কি করবো, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। ঠিক আছে, তো চলুন লিখি dy বাই dx ddx ই টু দি পাওয়ার 5x ইন্টু সাইন এক্স পাই বাই 180। ঠিক আছে, তো বন্ধুরা আমরা তো জানি ইউভির সূত্র কি, তো এটা হচ্ছে ইউভির সূত্র হবে। ঠিক আছে, তো ইউভির সূত্রটা লিখি, ই টু দি পাওয়ার 5x ddx অফ সাইন এক্স পাই বাই 180। এটা আমার ইউ, এটা আমার ভি। ঠিক আছে, দেন হচ্ছে কি থাকবে, প্লাস সাইন এক্স পাই বাই 180। এখন ই টু দি পাওয়ার 5x এর ডেরিভেটিভ হবে। ঠিক আছে, ইন্টু ddx ই টু দি পাওয়ার 5x। ঠিক আছে, তো লিখলাম। এখন সূত্রগুলো বসিয়ে দিই, ই টু দি পাওয়ার 5x। তো বন্ধুরা আমরা তো জানি ddx অফ সাইন এক্স সমান সমান কি, cos x। ঠিক আছে, ওকে। তো লিখি ইন্টু cos এক্স পাই বাই 180। কিন্তু বন্ধুরা আমরা তো জানি সাইন এক্স এর সূত্র, ঠিক আছে, কিন্তু এখানে তো দেওয়া সাইন এক্স পাই বাই 180। তো এক্সটা আমার কি আছে, এক্স পাই বাই 180, সেজন্য আবার এক্স পাই বাই 180 ডেরিভেটিভ করতে হবে। তার মানে করলাম এক্সটার যে অংশটা, এক্স পাই বাই 180। ঠিক আছে, প্লাস সাইন এক্স পাই বাই 180। তো আমরা তো জানি বন্ধুরা ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি, ই টু দি পাওয়ার এক্স, আবার ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র কি, এম ই টু দি পাওয়ার এম এক্স। ঠিক আছে, ওকে, ইন্টু 5 ই টু দি পাওয়ার 5x। তো বন্ধুরা আপনারা চাইলে ই টু দি পাওয়ার এক্স এর সূত্রটা বসিয়ে এক্সট্রা যে 5x টা আছে সেটার আবার ডেরিভেটিভ করতে পারেন, একই অ্যান্সার আসবে। ঠিক আছে, তো এটা যেহেতু ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র আছে, সেজন্য আমি ডিরেক্টলি বসিয়ে দিয়েছি। খামাখা হচ্ছে এক্সট্রা অংশের ডেরিভেটিভটা আর করিনি। ঠিক আছে, ওকে। তো এখন কি করবো, ই টু দি পাওয়ার 5x ইন্টু কস এক্স পাই বাই 180। তোমার কনস্ট্যান্ট আমরা কি বন্ধুরা, পাই বাই 180 ইন্টু পাই বাই 180 লিখলাম, ddx অফ x প্লাস সাইন এক্স পাই বাই 180 ইন্টু 5 ই টু দি পাওয়ার 5x। ঠিক আছে, ওকে। তো আমাদের কি থাকে, পাই বাই 180 ই টু দি পাওয়ার 5x ইন্টু কস এক্স পাই বাই 180 প্লাস 5 ই টু দি পাওয়ার 5x ইন্টু সাইন এক্স পাই বাই 180। তো ddx অফ x ডেরিভেটিভ করলে 1 হয়। ঠিক আছে, এটাই। এখন বোথ সাইড থেকে কি কমন যায়, ই টু দি পাওয়ার 5x নিলাম কমন, পাই বাই 180 cos এক্স পাই বাই 180
প্লাস 5 সাইন x5 বাই 180, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি সবাই আপনার এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথে। তো বন্ধুরা, পরের ম্যাথে তুলে ফেললাম, তো চলুন এটাকে আমরা সলভ করি। অতএব ডিওয়াই বাই ডিএক্স ইউ বাই ভি এর সূত্র হবে। তো ইউ বাই ভি এর সূত্রটা কি হবে সেটা তো আমরা আগেই জানি, ঠিক আছে? রুট ওভার 1 + x², ঠিক আছে? অতএব ইউ বাই ভি এর সূত্র, নিচে আমার কি ভি স্কোয়ার হবে, ভি স্কোয়ার মানে কি রুট ওভার 1 + x², কিন্তু ভি ভি মানে রুট ওভার 1 + x² ddx অফ এক্স মাইনাস ইউ মানে এক্স ইন্টু ddx অফ রুট ওভার 1 + x², ঠিক আছে? এটাই। দেন রুট ওভার 1 + x² ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু 1 বাই, আমরা জানি তো বন্ধুরা ddx অফ রুট ওভার এক্স এর সূত্র কি 1/2 রুট ওভার এক্স, ঠিক আছে? ঠিক আছে, তো সেই ফর্মুলা অনুযায়ী আমরা এখানে এটাও লিখবো 1/2 রুট ওভার 1 + x²। তো বন্ধুরা, এখানে তো রুটের ভিতরে শুধু মানে এক্স ছিল না, রুট ওভার এক্স ছিল না, ছিল কি 1 + x²। তো যেহেতু এটা এক্সট্রা টার্ম, এক্সট্রা টার্মকে আমরা মানে এক্সট্রা অংশকে আমরা ডেরিভেটিভ করে দেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। দেন 1 + x², ঠিক আছে? দেন রুট ওভার 1 + x² মাইনাস x/2 রুট ওভার 1 + x²। তো বন্ধুরা, ddx অফ 1 যেহেতু কনস্ট্যান্ট টার্ম, ডেরিভেটিভ করলে 0 হয়, আর ddx অফ x² কে ডেরিভেটিভ করলে কি হয় 2x হয়, শেষ। বাই 1 + x², ঠিক আছে? দেন রুট ওভার 1 + x² মাইনাস 2x² বাই 2 রুট ওভার 1 + x², ঠিক আছে? বাই 1 + x², 2 কাটা চলে যায়, ঠিক আছে? দেন রুট ওভার 1 + x² ইন্টু রুট ওভার 1 + x² মাইনাস x² বাই 1 + x², আর এটাকে যদি আমরা উল্টে দিই ইন্টু 1/1 + x², ঠিক আছে? দেন রুট ওভার 1 + x² স্কোয়ার মাইনাস x², নিচে আমার কি থাকে রুট ওভার 1 + x² ইন্টু রুট ওভার 1 + x², সরি শুধু 1 + x², ঠিক আছে? তার মানে এরপর কি থাকে 1 + x² মাইনাস x² বাই 1 + x² ইন্টু রুট ওভার 1 + x², ঠিক আছে? দেন 1/1 + x², আর এটাকে কি লেখা যায় 1 + x² টু দি পাওয়ার হাফ, আর বেস বেস সেম থাকলে পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়, ঠিক আছে? তো 1/1
ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস হাফ, ঠিক আছে। দেন কি হয়, ওয়ান বাই একবার ডিরেক্টলি করে ফেলি, ওয়ান প্লাস এক্স স্কোয়ার 3/2। দেন আমার অ্যান্সার হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার উল্টে দিলে -3/2, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল এই ম্যাথটা। আশা করি সবাই আপনার এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথে তুলে ফেললাম। তো চলুন এটাকে আমরা সলভ করি। এখানে কে দেওয়া আছে ধরি, ওয়াই ইজ ইকুয়াল লন ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। তো বন্ধুরা আমরা তো জানি লন এ ইন্টু বি এর সূত্র, লন এ বি এর সূত্র। তো এটা লন, এটাকে ধরলাম আমরা এ, মানে ই টু দি পাওয়ার এক্স কে আমরা ধরলাম এ, আর ইন্টু আর টোটাল যেটা মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3/2 এটাকে ধরলাম বি, ঠিক আছে। এটা তো কেন ধরলাম, আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে, আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন। তো আমরা আবার বললাম, আবার বলি আমি এই জিনিসটা, লন এ বির সূত্র কি, লন এ প্লাস লন বি, ঠিক আছে। তো লনের সাথে এটা কি আছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3/2, হ্যাঁ। তো ই টু দি পাওয়ার এক্স কে আমরা কি ধরবো এ, আর এই টোটালটাকে ধরবো কি আমরা বি, ঠিক আছে। তার মানে কি লন এ বি সূত্র ইজিলি আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, লন এ প্লাস লন বি, শেষ, ইজি একদম। আর লনের ক্ষেত্রে এই যে পাওয়ারটা আছে না, এটা সামনে চলে আসবে, ঠিক আছে। আর লন আর ই ভিত্তিক লগ, এই দুইটা হচ্ছে একসাথে কাটাকাটি চলে গেলে থাকে হচ্ছে আমার এক্স। আর 3/2 কে যদি আমরা সামনে নিয়ে নিই, 3/2 লন এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হয়ে গেল। এখন আমাদের ক্যালকুলেশনটা আরো ইজি হয়ে যাবে। এখন আমরা কি করবো, ডেরিভেটিভ করবো। অতএব ডিওয়াই বাই ডিএক্স ডিডিএক্স এক্স প্লাস 3/2 লন এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ডিডিএক্স অফ এক্স প্লাস, এটা যেহেতু কনস্ট্যান্ট আমরা সামনে নিয়ে নিলাম একবারে, 3/2 ইন্টু লন, সরি ভুলে গেছে আমার। তো বন্ধুরা আমি একটা জিনিস আগে করে নিতে একটু ভুল করেছি, সেটা হচ্ছে আমি ডিরেক্ট হচ্ছে এই ফর্মেটে রেখে ফেলেছিলাম। আসলে কি হবে জানেন, লন এ বাই বি এর সূত্র হবে, ঠিক আছে। লন এ বাই বি এর সূত্র কি, লন এ মাইনাস লন বি। জিনিসটা আরো সোজা হয়ে গেল, ঠিক আছে। আমি এই জিনিসটা করতে ভুলে গিয়েছিলাম আর কি, ঠিক আছে। এখন ক্যালকুলেশনটা আরো ইজি হয়ে যাবে। ওকে, এখন আমরা যদি ডেরিভেটিভ করি, অতএব ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, ডিডিএক্স এক্স প্লাস 3/2 লন এক্স মাইনাস ওয়ান। এই 3/2 কিন্তু বন্ধুরা এই যে এটার সাথে গুণ আছে, এটার সাথে গুণ আকারে আছে, ঠিক আছে, মাইনাস লন এক্স প্লাস ওয়ান। ওকে, এখন এটা হচ্ছে ক্যালকুলেশন করব। তো বন্ধুরা এটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, আমরা এটাকে সামনে দিয়ে দিব। তো এটাকে আমরা সামনে দিয়ে দিব, এই 3/2 যেহেতু কনস্ট্যান্ট টার্ম, 3/2 ddx লন
এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। দেন হচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করবো, ডিডি এক্স অফ এক্স ডেরিভেটিভ করলে কি হয়, ওয়ান প্লাস থ্রি বাই টু ইন্টু ডিডি এক্স অফ লন এক্স ডেরিভেটিভ করলে কি হয়, ওয়ান বাই এক্স। তার মানে এখানে যেহেতু এক্স মাইনাস ওয়ান আছে, ফার্স্টে লনের সূত্রটাই হবে এক্স মাইনাস ওয়ান। দেন আমাদের কি করতে হবে, এই আলাদা করে আবার এই এক্সট্রা টার্ম এক্স মাইনাস ওয়ানের ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। মাইনাস থ্রি বাই টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু ডিডি এক্স অফ এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। আর ক্যালকুলেশন করি, তাও সূত্রটা একটু লিখে দিচ্ছি, ডিডি এক্স অফ লন এক্স সমান সমান কি, ওয়ান বাই এক্স। তো এই সূত্রটা হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করছি, আর এটা যেহেতু এক্সট্রা টার্ম এক্স মাইনাস ওয়ান, সেজন্য আবার ডেরিভেটিভ করছি, এই আর কি। তো ওয়ান প্লাস থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডেরিভেটিভ করলে কি হয়, ওয়ান মাইনাস জিরো মাইনাস থ্রি বাই টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ওয়ান প্লাস জিরো, ঠিক আছে। দেন সিম্পলিফিকেশন করি, ওয়ান প্লাস থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। তো কমন নিয়ে আমরা একটু দেখি কি হয়। কমন নিলাম, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। এখন আমরা কি করবো, লসাগু করবো, দেখি লসাগু বলে কি থাকে। ওয়ান বাই থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটা থাকে কেমন কি, এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। ওকে, আশা করি এতটুকু আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, আর এটা তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হয়ে যায়, ঠিক আছে। ওকে, দেন ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স এক্স কাটা ইন্টু টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, টু টু কাটা, দেন কি থাকে আমার, ওয়ান প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, লসাগু করি এখন, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অ্যান্সার আমার কি, এক্স স্কোয়ার প্লাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এই ছিল ম্যাথ। তো আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথে তুলে ফেললাম, তো চলুন এটাকে আমরা সলভ করি। তো বন্ধুরা এটাও কিন্তু ইউ বাই ভি এর সূত্র, ঠিক আছে। তো এটা জলদি করে ফেলি, ডি ওয়াই বাই ডি এক্স ডি এক্স লন cos এক্স বাই এক্স, ঠিক আছে। ওকে, ভি স্কোয়ার মানে এটা হচ্ছে উপর একটা ইউ আর নিচেটা ভি, তার মানে ভি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ভি ইন্টু মানে এক্স ইন্টু ডিডি এক্স অফ ইউ, এখানে ইউ মানে কি লন cos এক্স, ঠিক আছে, মাইনাস লন
cos x ddx অফ x, ঠিক আছে? ওকে, সেকেন্ড মেথডটা ক্লোজ করে দিলাম। তো বন্ধুরা আমরা তো জানি ddx অফ ln x সমান সমান কি 1/x, ঠিক আছে? তো এখানে তো আমার শুধু x নেই, cos x আছে, তো কি হবে এটা, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। 1/cos x হবে, যেহেতু ln x এর শুধু 1/x, তার মানে এটা ln এর ভিতর যা আছে 1/cos x হবে। কিন্তু আমরা তো জানি ln x এর সূত্র, ঠিক আছে? ln cos x এর তো এখানে তো cos x এক্সট্রা টার্ম, ঠিক আছে? যেন cos x টা কি করবো, আলাদাভাবে ডেরিভেটিভ করবো, ঠিক আছে? ওকে, দেন ln cos x into 1, ওকে, দেন x স্কয়ার, তো কি থাকে আমার x/cos x মাইনাস sin x দেন মাইনাস ln cos x ডিভাইড বাই x স্কয়ার, ঠিক আছে? তো এটাকে আমরা কি লেখা, কিভাবে লিখতে পারি, sin x বাই cos x কে tan x, তো মাইনাস x tan x মাইনাস ln, একবার মাইনাসটা কমনই নিয়ে নিই, সবচেয়ে বেশি হবে, সুবিধা হবে, cos x বাই x স্কয়ার, ঠিক আছে? এটাই। তো বন্ধুরা আশা করি সবাই আপনার এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথে তুলে ফেললাম, তো চলুন এটাকে আমরা সলভ করি। অতএব dy বাই dx ddx অফ cos ln x প্লাস ln tan x, ঠিক আছে? অতএব ddx অফ cos ln x প্লাস ddx অফ ln tan x, ঠিক আছে? ওকে, দেন বন্ধুরা আমরা তো জানি যে ddx অফ cos x এর সূত্র কি মাইনাস sin x, ঠিক আছে? তো এখানে তো আমার cos ln x দেওয়া আছে, তো সেম টু সেমই সাইন হবে, মাইনাস সাইন ln x হবে, কিন্তু cos এর ভিতরে কি আছে আমার ln x, এর জন্য কি হবে আবার এক্সট্রা টার্মটা, মানে এক্সট্রা অংশটা আবার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ddx অফ ln x, আবার ddx অফ ln x এর সূত্র কি 1/x, কিন্তু আমার এখানে কি দেওয়া আছে ln tan x, তো কি হবে আমার 1/tan x, আর ln এর ভিতরে থাকা tan x যেহেতু আমার এক্সট্রা অংশ, সেজন্য ওই এক্সট্রা অংশের আমার ডেরিভেটিভ করতে হবে, এই করে দিলাম, ঠিক আছে? ওকে, মাইনাস সাইন ln x ইন্টু 1/x প্লাস 1/tan x, আর ddx অফ tan x ডেরিভেটিভ করলে কি হয় sec স্কয়ার x, ঠিক আছে? এটাই তো, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, তো ভেঙে লেখার দরকার নেই অ্যাকচুয়ালি, তো আমি চেয়েছিলাম কি 1/cos স্কয়ার x আর cos x 1/tan x কে কি লেখা যায় cos x বাই sin x, তো এভাবে আমি লিখতে চেয়েছিলাম, কিন্তু এটা দরকার নেই,
জাস্ট এভাবে লিখলে হবে সাইন লন এক্স বাই এক্স প্লাস সেক স্কোয়ার এক্স বাই টেন এক্স। তো বন্ধুরা মেন মেন ক্যালকুলেশনটা কিন্তু এতটুকু পর্যন্ত, ঠিক আছে। তো আপনারা চাইলে হচ্ছে এটাকে কাস্টমাইজেশন করে অন্যভাবে অ্যান্সার করতে পারেন, কিন্তু হবে কিন্তু সবগুলি অ্যান্সারে কিন্তু কারেক্ট, ঠিক আছে। তো এইটাই ছিল ম্যাথ। আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাবো পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথে তুলে ফেললাম, তো চলুন এটাকে আমরা সলভ করি, ঠিক আছে। তো আপনাদের কাছে এই ম্যাথটা একটু জটিল মনে হতে পারে, কারণ এখানে টু কসেক টু এক্স ইন্টু কস ইন্টু লন টেন এক্স দেওয়া, বাট বিলিভ মি এটা কিন্তু একেবারে ইজি, ঠিক আছে। কারণ আমি বলি এটা টুটা তো আমার কনস্ট্যান্ট টার্ম, এটা কিন্তু আমি আলাদা দিই কসেক টু এক্স, এটা হচ্ছে আমার একটা টার্ম ইন্টু কস ইন্টু লন টেন এক্স, তার মানে ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করলে আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, এটা ডিওয়াই বাই ডিএক্স। এখনই আপনারা বুঝতে পারবেন জিনিসটা ক্যালকুলেশন করলেই। থার্ড ব্র্যাকেটটা দেওয়াটাই মানে বেটার হবে। হ্যাঁ, টু কসেক টু এক্স ইন্টু কস ইন্টু লন ইন্টু টেন এক্স, ঠিক আছে। ওকে, তো টুটা আমরা সামনে নিয়ে নিই। টু ডিডিএক্স অফ থার্ড ব্র্যাকেট টু কসেক টু এক্স ইন্টু কস লন টেন এক্স, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট ক্লোজ। তো এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে, ও সরি, টুটা আবারও সামনে নিয়ে আসলাম, দুঃখিত। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ইউ, এটা হচ্ছে আমার ভি। হুম, তো এটা হচ্ছে করি, ক্যালকুলেশন করি। cosec 2x ddx cos into ln 10x, ঠিক আছে, প্লাস cos ln 10x into ddx of cos x। জায়গা নেই আর, cosec 2x, ঠিক আছে, cosec 2x। ওকে, তো আবার এখানে আবার থার্ড ব্র্যাকেটে দিয়ে দিই, যেহেতু থার্ড ব্র্যাকেটের উপর আর কোনো ব্র্যাকেট নেই। হুম, আচ্ছা, দেন টু cosec 2x। তো আমরা তো জানি বন্ধুরা ddx অফ cos x ডেরিভেটিভ করলে কি হয়, মাইনাস সাইন x। এখানে কি লিখতে হবে, মাইনাস সাইন লন 10x, ঠিক আছে। ওকে, তো বন্ধুরা আমার এখানে এক্সট্রা কি টার্ম আছে কসের ভিতরে, লন 10x, এর জন্য আবার কি করতে হবে, লন 10x এর ডেরিভেটিভ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আবার কিন্তু আবার 10x এর ডেরিভেটিভ করতে হবে, সেটা এখন না, একটু পরবর্তী লাইনে করবো, ঠিক আছে। প্লাস কস লন 10x, ওকে, ইন্টু ddx অফ cosec 2x এর ডেরিভেটিভ করলে কি হয়, মাইনাস cosec x cot x, মাইনাস cosec 2x ইন্টু cot 2x, ঠিক আছে। আবার 2x এর জন্য আলাদা ডেরিভেটিভ করতে হবে, থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দেন টু cosec 2x মাইনাস সাইন লন 10x
আর ডিডি এক্স অফ লন এক্স ডেরিভেটিভ করলে কি হয় 1/x, কিন্তু এখানে টেন এক্স যেহেতু আছে 1/10x, আর হচ্ছে বন্ধুরা লনের ভিতরে থাকা 10x কেও যেহেতু আমার এক্সট্রা অংশ ওইটাকে ডেরিভেটিভ করতে হবে। 10x হয়ে গেল আমাদের ফর্মুলা। এখানে একবারে মাইনাসে বসিয়ে দিই, মাইনাস কস লন 10x ইন্টু cosec 2x ইন্টু cot 2x। টুটা আমি সামনে দিয়ে দিব, এইটা টুটা সামনে দিয়ে দিলাম, ইন্টু 1 হয়ে গেল। ওকে, দেন 2 মাইনাস cosec 2x into sin ln 10x by 10x into ddx of 10x ডেরিভেটিভ করলে কি হয় sec square x minus 2 cos ln 10x into cosec 2x into cot 2x। তো বন্ধুরা আমরা যদি একটা কাজ করি, এখান থেকে কি কমন না যায়, cosec 2x কে যদি কমন নিয়ে ফেলি, 2 cosec 2x কি থাকে আমার sec square x into sin ln 10x by 10x minus 2 cot 2x into cos ln 10x। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা আমরা একটা জিনিস খুব ভুল করেছি, সো সরি। ব্র্যাকেটটা হয়ে এটা এখানে ওকে। 2 cosec 2x মানে cosec 2x কে কমন নিলে কি থাকে 2 cosec 2x, আর এটা হচ্ছে পুরো ব্র্যাকেটটা দিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি বন্ধুরা সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইকস কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।